প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। হেনার বিয়ের কথা শুনেই বাপ্পারাজ ছুটে গেলেন নদীর তীরে, গাইতে থাকলেন প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায় উড়ে। মুক্তির প্রায় 3 দশক পেরিয়ে আজও জনপ্রিয় সেই গান। গত 29 বছর ধরে মানুষের মুখে মুখে ফিরছে গানটি, যা 2025 সালে নতুন করে ভাইরাল হয়েছে জেনজি প্রজন্মের কাছে। যদিও হেনার বিয়ের সংলাপ নিয়ে রসিকতায় মেতেছেন এই প্রজন্মের তরুণ তরুণীরা, মজা করে বাপ্পারাজকে দিচ্ছেন ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা ট্যাগ। তবে এই বাপ্পারাজই মিশে আছে কয়েক প্রজন্মের আবেগের সাথে। 90 দশকে যেসব অভিনেতা মুগ্ধ করেছেন দর্শকদের, তার মধ্যে তিনি অন্যতম। বিশেষ করে বিরহকে অনন্য এক মাত্রা দিয়েছিলেন এই অভিনেতা। ত্রিভুজ প্রেমের গল্পে বাপ্পার কোনো বিকল্প আজও পায়নি ঢালিউড। তিনি ব্যর্থ প্রেমের সফল নায়ক, আর তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত কাজ ছিল প্রেমের সমাধি, যার গানটা আজও আলোচিত। কি এমন জাদু আছে এই গানে যা বর্তমান সময়ে এটাকে জনপ্রিয়তার কাতারে রেখেছে? কেন আলাপ থেকে সরেন অভিনেতা বাপ্পারাজ? কেমন ছিল তার ক্যারিয়ার? জানাবো বিস্তারিত সবিজ আয়োজনে। ফেসবুকে ঢুকলে বাপ্পারাজের নামটা প্রায় চোখে পড়ে। ব্যর্থ প্রেম, ছ্যাঁকা এসব প্রশ্নে অনেকেই নিজেকে মেলান এই অভিনেতার সাথে। অনেকে হাসি ঠাট্টা করেন, মিম বানান। আবার বাপ্পারাজ অভিনীত বিরহের অনেক গানও ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। নতুন করে আরো একটা ট্রেন্ড দেখা গেছে, যেখানে বিষয়বস্তু বাপ্পারাজের প্রেমের সমাধি সিনেমার হেনার বিয়ের পরের দৃশ্য ও প্রেমের সমাধি ভেঙে নামক গানটি। জেনজি প্রজন্ম এ নিয়ে বেশ রসিকতায় মাতলেও প্রেমের সমাধিকে ধরা হয় দেশের এক কালজয়ী সিনেমা হিসেবে। একই সাথে সে সিনেমাটার গানটাও সন্দেহ ছাড়াই কালজয়ী, যার আবেদন ফুরায়নি দীর্ঘ 29 বছরও। গান আসলে সুখে দুঃখে চলার পথে কিংবা একান্ত অবসরে অনেকের সাথে। তবে সব গান কিন্তু সমানভাবে দাগ কাটতে পারে না মানুষের মনে, আলাপও ধরে রাখতে পারে না, যেমন পেরেছে প্রেমের সমাধি ভেঙে। সিনেমার দৃশ্যে ভালোবাসার মানুষ হেনার বিয়ের সংবাদ শুনে মন ভাঙা বাপ্পারাজ ছুটে যান নদীর তীরে। শ্বশুরবাড়ির পথে যাত্রা করা হেনাকে শুনিয়ে গাইতে থাকেন এই গান, যা এখন অনেকের কাছে মজার বিষয়বস্তু হলেও একসময় এই গানের প্রতিটি গানই অজস্র তরুণের অশ্রু ছড়িয়েছে। আলোচিত এই প্রেমের সমাধি ভেঙে গানে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় প্রয়াত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর। গানটির কথা লিখেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। আর গানটির দৃশ্যে ছিলেন বাপ্পারাজ ও শাবনাজ। অমিত হাসানকেও চোখে পড়ে এই গানের দৃশ্যে। 1996 সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার গান এটি, অথচ 2025 সালে এসেও কি জনপ্রিয়তা। ইউটিউব ঘেটে দেখা গেছে শুধুমাত্র অনুপম মুভি সং নামের একটি চ্যানেল থেকে 6 বছর আগে আপলোড করা গানটি দেখা হয়েছে প্রায় 12 কোটি বার। আর সেখানে গানটির কথা ও গায়কের প্রশংসা করে অসংখ্য মন্তব্য রয়েছে। এছাড়া আরো অনেক চ্যানেল থেকে আপলোড করা হয়েছে গানটিকে, সেসবেও দারুণ সাড়া। প্রেমের সমাধি ভেঙে গানটি যেন কেবল একটি গান নয়, বরং এটি একটি আবেগের সাগর। গানটির কথা এত সরল, এত স্পর্শকাতর যে শ্রোতার হৃদয়কে সরাসরি ছুঁয়ে যায়। সাথে এন্ড্রু কিশোরের মতো একজন কিংবদন্তির কণ্ঠেও গানটি যেন প্রাণ পায়। তার কণ্ঠের মধ্যে যে ভাব, যে অনুভূতি, তা শ্রোতাদের মনে দীর্ঘদিনের জন্য জায়গা করে নিতে বাধ্য করেছে। তাছাড়া প্রেম, বিচ্ছেদ, মুক্তির আকাঙ্ক্ষা, এই সবকিছু মানুষের মনে সর্বজনীন এবং চিরকালীন। এই গানটি সব অনুভূতিরই প্রতিনিধিত্ব করে, তাই হয়তো সব শ্রোতাদের কাছে এটি আজও প্রিয়। যদিও শুধু গানই নয়, প্রেমের সমাধি সিনেমাটিও ব্যাপক সাফল্য পেয়েছিল। এই সিনেমার গল্প, অভিনয় এবং গান মিলিয়ে আজও এটি অনেক দর্শকের মনে গেঁথে আছে। নতুন প্রজন্মের কাছেও এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও এই প্রজন্মের অনেকগুলো মিম ম্যাটেরিয়াল আকারে নিয়েছে, বাপ্পারাজকে নিয়েও রসিকতা কম নয়। তবে অস্বীকার করার উপায় নেই, এই গান কালজয়ী, এই গান অনবদ্য। একই সাথে ব্যর্থ প্রেমের সফল নায়ক হিসেবে ভক্তদের মনে অনবদ্য অভিনেতা বাপ্পারাজ। তিনি তার চরিত্রগুলো পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন বলে মানুষ তাকে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে অপরিহার্য মনে করে স্মরণ করে থাকে এখনো, এবং আগামীতেও করবে।